নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ড 2 এর সামনে। একটু আগেই মোহনবাগান কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ওড়িশা এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে শেষ মুহূর্তের অনুশীলন সেরে নিচ্ছে এবং আগামীকালের ম্যাচটা মোহনবাগানের জন্য কতটা জরুরি সেটা আমরা সকলেই জানি। শুধু যে মাস্ট উইন তা নয়, এই ম্যাচে কিন্তু মোহনবাগানকে কমপক্ষে 2 গোলের ব্যবধানে জিততে হবে সরাসরি ফাইনালে যাওয়ার জন্য। সেই কারণেই জোর কদমে অনুশীলন করছেন দিমিত্রি পেট্রাতস, জেসান কামিন্সরা। অন্যদিকে আজকের অনুশীলনের শুরুতে কিন্তু এক ঝলক দেখা পাওয়া গেল মোহনবাগানের অন্যতম মাঝমাঠের গুরুত্বপূর্ণ ফুটবলার আশিক কুরুনিয়ানকে। আমরা জানি তিনি কিন্তু মৌসুমের শুরুর দিকেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। আজকে কিন্তু অনুশীলনে তাকে এক ঝলক দেখতে পাওয়া গেল, তবে সাংবাদিকরা ঢোকার সাথে সাথেই তাকে কিন্তু ড্রেসিং রুমের ভিতরে ঢুকিয়ে নেওয়া হলো। তবে এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে আশিক কুরুনিয়ান তিনি কিন্তু রিহ্যাব করতে চলে এসেছেন এবং পরের মরশুম শুরুর আগেই তাকে নিয়ে যে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে মোহনবাগানে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তবে আগামীকালের ম্যাচ নিয়ে কিন্তু যথেষ্ট তৎপর মোহনবাগান হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তিনি জানেন যে আগামীকালের ম্যাচে আরমান্দো সাদিকু খেলতে পারবেন না কার্ড সমস্যার জন্য, তবে সেটা নিয়ে যে তিনি বিশেষ চিন্তিত নন সেটা সাংবাদিক সম্মেলনে আগেই বুঝিয়ে দিয়েছেন এবং খুব স্বাভাবিকভাবেই তার পরিবর্তে প্রথম একাদশে জায়গা করে নেবে জেসান কামিন্স। কিন্তু সেই কারণেই কিন্তু কামিন্স, দিমিত্রি পেট্রাতস, জনি কাউকো এরা প্রত্যেকেই কিন্তু বল পায়ে জোর কদমে অনুশীলন করলেন। তবে আগামীকালের যে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, এই ম্যাচের একটা বাড়তি চাপ রয়েছে। সেই চাপটা ফুটবলারদের উপর যাতে বাড়তি প্রভাব না ফেলতে পারে সেই কারণেই হাবাস কিন্তু শুরুর দিকে খুব হালকা অনুশীলন করালেন, একেবারে খেলার ছলে গা ঘামালেন মোহনবাগান ফুটবলাররা। তারপরেই কিন্তু তারা বল পায়ে অনুশীলন শুরু করে দিল এবং সেখানে দেখা গেল যে মোহনবাগানের প্রত্যেকটা ফুটবলার তারা কিন্তু ওয়ান টাচ পাসিং ফুটবল খেলছে এবং নিজেদের পজিশন নিয়ে তারা বেশ তৎপর। গত ম্যাচে আমরা দেখেছিলাম যে মোহনবাগান 2টো গোল হজম করেছিল, সেক্ষেত্রে মাঝমাঠ, রক্ষণ এই জায়গাগুলোতে বিশেষ করে গুরুত্ব দেবেন মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। চলুন দেখে নেওয়া যাক আজকের অনুশীলনের টুকরো কিছু মুহূর্ত।
যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সাথে আমি সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।